নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ইংরাজি থেকে 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো ফিল ইন দ্য ফলোয়িং চার্ট। নিচে চারটি ভর্তি করতে বলেছে। দেখো প্রথমে আছে অ্যানিমেল অর্থাৎ পশুর নাম, এরপর বেবিস তাদের বাচ্চাদের নাম এবং সাউন্ড তাদের ডাককে কি বলে। তো চলো উত্তরগুলি দেখে নিই। প্রথমে আছে দেখো জেব্রা। জেব্রার ছানা হচ্ছে ফল আর ডাক হচ্ছে ব্রে বা হুইনেও বলা হয়। নেক্সট দেখো এলিফ্যান্ট। এলিফ্যান্টের বাচ্চাকে বলে কার্ভ এবং তাদের ডাক হচ্ছে ট্রাম্পেট। নেক্সট আছে হিউম্যান। হিউম্যানের ইনফ্যান্ট আর বাচ্চা হচ্ছে ক্রাই। নেক্সট আছে ডাক। ডাকলিং হয়ে যাবে এবং কোয়াক। স্নেক, স্নেকলেট এবং হিস। এখন আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসবো। 2 নম্বর প্রশ্নে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। অর্থাৎ আমাদের এখানে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে সঠিক বাক্য তৈরি করতে হবে। তো দেখে নাও, এর উত্তর হবে এ জেব্রা হ্যাজ স্ট্রিপস অন ইটস বডি। জেব্রার শরীরে ডোরাকাটার দাগ থাকে। নেক্সট বি এর উত্তর হবে দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। বাঘ বনে বাস করে। সি এর উত্তর হবে উই সি ট্রামস ইন কলকাতা। আমরা কলকাতায় ট্রাম দেখি। ডি এর উত্তর হবে সান গিভস আস লাইট অ্যান্ড হিট। সূর্য আমাদের আলো এবং উত্তাপ দেয়। ই এর উত্তর হবে দ্য দ্য স্টার্স টুইঙ্কেল অ্যাট নাইট। রাতে তারাগুলো ঝিকমিক করে। এখন আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন বলেছে দেখো রাইট দ্য মিনিং ফ্রম দ্য হেল্প বক্স। সাহায্যকারী বাক্স থেকে অর্থ খুঁজে নিয়ে লেখো। স্ট্রেস থেকে হবে স্প্রেড মানে ছড়িয়ে থাকা বা প্রসারিত হওয়া। মাঠ থেকে হবে সফট অ্যান্ড স্টিকি ওয়েট সয়েল। এটা প্লিজড এস হবে, হ্যাঁ এটা এস ইটি হবে। প্লিজ থেকে হবে রিকোয়েস্টেড। এক্সাইটেড থেকে হবে থ্রিল্ড এবং ওয়ান্ডার থেকে হবে সারপ্রাইজ। 4 নম্বর প্রশ্নে দেখো ফিল ইন দ্য চার্ট নাউন অ্যান্ড রিপ্লেসমেন্ট। তোমাদের বিশেষ্য এবং তার পরিবর্তে যেই শব্দগুলি ব্যবহার হয় অর্থাৎ প্রোনাউনগুলি সেগুলি লিখতে হবে। দেখো গোপাল থেকে হবে হি। সহদেব মাহাতো থেকে হবে হি। আচ্ছা, 4 নম্বর প্রশ্নের আগে আমাদের একটা টেক্সট ছিল, সেই টেক্সটটি একটু ভালো করে পড়ে নিতে হবে আমাদের। চলো টেক্সটটি একটু ভালো করে পড়ে নিই। দেখো, মাই নেম ইজ গোপাল, আই অ্যাম 9 years old, মাই ফাদার নেম ইজ সহদেব মাহাতো। বাংলা মানেগুলি বলে দিচ্ছি, একবার দেখে নাও। মাই নেম ইজ গোপাল, আমার নাম গোপাল। আই অ্যাম 9 years old, আমার বয়স 9 বছর। মাই ফাদার্স নেম ইজ সহদেব মাহাতো, আমার বাবার নাম সহদেব মাহাতো। হি হি ইজ এ ছৌ ড্যান্সার, সে ছৌ নৃত্য বা ছৌ নাচ করে। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ ছড়িদা, আমাদের গ্রামের নাম ছড়িদা। মাই ফাদার পারফর্মস অ্যাজ রাবণ ইন ছৌ ড্যান্স, আমার বাবা রাবণের অভিনয় করে ছৌ নাচে। সীমা ইজ মাই ফ্রেন্ড, সীমা আমার বান্ধবী বা বন্ধু বলতে পারো। আর ফাদার ইজ অ্যান আর্টিস্ট, তার বাবাও একজন শিল্পী। হি মেক্স মার্কস অফ দ্য ফর দ্য ছৌ ড্যান্সার, সে ছৌ নাচের জন্য মুখোশ তৈরি করে। তো চলো এখন আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। তো 4 নম্বর প্রশ্নে কী বলেছিল আরেকবার দেখে নিই প্রশ্নটা। ফিল ইন দ্য চার্ট নাউন অ্যান্ড রিপ্লেসমেন্ট। তো এখানে এই যে নাউনগুলি দেওয়া আছে তার রিপ্লেসমেন্ট আমরা কী ব্যবহার করতে পারি সেটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো গোপালের পরিবর্তে আমরা হি ব্যবহার করতে পারি বা হি প্রোনাউনটি ব্যবহার করতে পারি। সহদেব মাহাতোর পরিবর্তে আমরা হি প্রোনাউন্সটি বা প্রোনাউনটি ব্যবহার করতে পারি। সীমার পরিবর্তে আমরা সি ব্যবহার করতে পারি।
ছো ড্যান্সের পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি এবং ছড়িতা এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি। এখন আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হু ইজ গোপাল? গোপাল কে? উত্তর হবে গোপাল ইজ এ 9-year-old বয়। গোপাল হচ্ছে একজন 9 বছরের বালক। হু পারফর্মস অ্যাজ রাবণ? কে রাবণ সাজে বা রাবণে অভিনয় করে? উত্তর হবে গোপালস ফাদার সহদেব মাহাতো পারফর্মস অ্যাজ রাবণ। গোপালের বাবা সহদেব মাহাতো রাবণ সেজে নাচেন। নেক্সট প্রশ্ন আছে, হোয়াট মেক্স চরিদা ফেমাস? অর্থাৎ চরিদা বা চরিদা গ্রাম কেন বিখ্যাত? উত্তর হবে চরিদা ইজ ফেমাস ফর মেকিং মাস্ক ফর ছো ড্যান্সার। ছৌ নাচের মুখোশ তৈরির জন্য চরিদা বিখ্যাত, বা ছৌ নাচের জন্য চরিদা বিখ্যাত, এটাও করতে পারো। হোয়াট ইজ দ্য নেম অফ গোপালস ভিলেজ? গোপালদের গ্রামের নাম কি? উত্তর হবে গোপালদের দ্য নেম অফ গোপালস ভিলেজ ইজ ছরিদা। নেক্সট প্রশ্ন, হোয়াট ডাজ সীমাস ফাদার ডু? সীমার বাবা কি করেন? উত্তর হবে সীমাস ফাদার ইজ অ্যান আর্টিস্ট হু মেক্স মাস্ক ফর ছো ড্যান্সার। সীমার বাবা একজন শিল্পী যিনি ছৌ নাচের জন্য মুখোশ তৈরি করেন। এখন আমরা 6 নম্বর প্রশ্নে চলে আসবো। 6 নম্বর প্রশ্ন বলেছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। অর্থাৎ সত্য বাক্যটির জন্য টি এবং মিথ্যা বাক্যটির জন্য আমাদের এফ লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, গোপাল লিভস ইন চরিদা। অর্থাৎ গোপাল চরিদাতে বাস করে, এটা ঠিক, তাই এখানে আমরা টি লিখে দেবো। নেক্সট আছে, সহদেব মাহাতো ইজ গোপালস ফাদার। সহদেব মাহাতো হচ্ছে গোপালের বাবা, এটাও ঠিক, তাই এখানে আমরা টি লিখে দিয়েছি। নেক্সট প্রশ্ন, সীমাস ফাদার ইজ এ ছো ড্যান্সার। সীমার বাবা একজন ছৌ নৃত্যশিল্পী, এটা ফলস, তার কারণ হি ইজ অ্যান আর্টিস্ট, সে একজন শিল্পী যিনি মুখোশ তৈরি করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, গোপাল ইজ 10 years old, এটা ফলস হবে। নেক্সট প্রশ্ন আছে, সীমাস ফাদার ইজ অ্যান আর্টিস্ট। সীমার বাবা একজন শিল্পী, ঠিক, তাই এখানে আমরা টি লিখে দেবো। তো এই ছিল আমাদের 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।